হুম পাতা পাতা থেকে কোনটা? এতে এই দেখেন গাছ, এই দেখেন ছেলা, দেখেন ছেলা। এই দেখেন পাতা, পাতা এই দেখেন আমাদের ঈদগাহ। চলে এসেছি আমরা। দেখা এই দেখেন আমাদের ঈদগাহ সাজিয়েছে কি সুন্দর করে। বোকায় হ্যাঁ বোকায় ওই দেখেন, ওই দেখেন। এটা কে গাছ? এই দেখেন একটু হাঁটেন, নামেন, চলেন, হেঁটে চলেন। দেখি মুখ হাত বের তাই না, দেখি করে তাকান, দেখি করে দেখেন, করে চলেন, হাঁটেন। ওই দেখেন আব্বু, বড় আব্বু, বোকায় ওই দেখেন দাঁড়িয়ে ওখানে। হ্যাঁ আসেন। দেখতে পাচ্ছেন ইমাম বক্তৃতা দিচ্ছে। হয়তো কিছু সংখ্যক মানুষ শরীরের অসুস্থতার কারণে হয়তো আমরা তার হুকুমটাকে পালন করতে পারি, কিন্তু তার রাস্তা আল্লাহর উপর আলামিন দেখুন আমাদের কুমারসন্ডের ঈদগাহ কত সুন্দর। তোমরা যদি রোজা রাখতে না পারো তাহলে তোমরা কি করো? ফিদিয়া দাও। এই দেখো সান্ত্বনা। ওই রোজার সমপরিমাণ একটা গরিব মিসকিনকে দুবেলা পেট ভরে খানা দেয়, তাহলে তোমার কি হতে হবে? ওই দেখেন একবারেই না রাখতে পারো। আর যদি মনে হয় তুমি রোজা রাখতে পারবে, পরবর্তী তোমার শরীর ভালো হয়ে গিয়ে তাহলে ফিদিয়া দেওয়ার দরকার না, তোমাকে কাজা একটা চলেন, এই জুতো থুয়ে আসি। হয় যে আমি চলেন ঈদগাহ চলেন। ওই দেখেন আব্বু, চল যান। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত ভাবে যদি একটা রোজা ভেঙে দেয়, ইসলামের মধ্যে অনেক কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে। ডাক ব্যবহার করা হয়েছে, কেউ যদি একটা রোজা ভেঙে দেয় তাকে 61টা রোজা করতে হবে একটার পরিবর্তে, তবুও বলা হচ্ছে সে রোজার সমপরিমাণ নেকি পাওয়া যাবে। তাহলে দেখুন যে একটা রোজার কতটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখেছে। আল্লাহর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আজকে যে আমরা ঈদুল ফিতরের নামাজ পড়তেছি, এই দিনটাকে কি বলা হয়েছে? ইয়াউমুল জাইজ। এবং হাদিসে এসেছে যে আমরা যে ইবাদতগুলো করি, নামাজ, রোজাটার নামাজ, আরো হজ, যার কিছু ইবাদতগুলো আমরা করি, ভালো ইবাদত, এইসব ইবাদতের বদলা নেকিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দেন, বান্দাদেরকে দেন। আর এটার জন্য বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা হচ্ছে আমার জন্য, আর এর বদলা আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। ফারহাতানি ইনদা লিকাই রাব্বিহ। রোজাদারের জন্য দুটি সবথেকে বড় খুশির সংবাদ বলা হয়েছে। লিসাইমি ফারহাতানি ইনদা লিকাই